মেনস্ট্রুয়েশনের ক্লাস। নেক্সট কোশ্চেন দিয়ে স্টার্ট করবো। এই কোশ্চেনটা কি বলছে, এ ট্রাপিজিয়াম উইথ বেস বলছে অফ লেন্থ 12 ইঞ্চি অ্যান্ড বলছে 18 ইঞ্চি অ্যান্ড হাইট অফ বলছে 8 ইঞ্চি ইজ রিভলভড অ্যারাউন্ড দ্য লঙ্গার বেস টু ফর্ম আ three-dimensional figure. Then what is the volume of the figure so formed? মানে একটা ট্রাপিজিয়াম নিলাম, ট্রাপিজিয়াম কিরকম হয় না, ট্রাপিজিয়াম 2D শেপের হয়, তাই না? তো 2D শেপের ট্রাপিজিয়াম এরকম আমি আঁকলাম, এটার বেস এখানে বলে দিয়েছে, মানে প্যারালাল সাইড, এখানে এই দুটো প্যারালাল সাইড, এটার লেন্থ 12 আর 18 বলে দিচ্ছে। তাহলে আমি বলতে পারি যে উপরের এইটুকু 12 আর নিচের এই টোটালটা 18। ঠিক আছে, নিচের এই টোটালটা 18 এইটুকু বলে দিয়েছে। হাইট এটার বলে দিয়েছে 8 ইঞ্চি। তার মানে এখান থেকে আমি যদি এরকম হাইট টেনে দিই, এটা কত হচ্ছে না, বোথ 8 ইঞ্চি হচ্ছে, 8। আচ্ছা, এখান থেকে এইটুকু 12, তার মানে এখান থেকে এইটুকুও 12 লেন্থের হবে। ঠিক আছে। আচ্ছা, এই ট্রাপিজিয়ামটাকে বলছে এরকম গোল করে ঘোরাবে, মানে এরকম করে এটাকে ঘোরাতে থাকছি আমি। আচ্ছা, এরকম করে যদি আমি ঘোরাতে থাকি ট্রাপিজিয়ামটাকে, তাহলে কি ফর্ম হবে এখানে? তাহলে একটা 3D শেপ এখানে ফর্ম হয়ে যাবে, মানে উল্টো দিকে ট্রাপিজিয়ামের এরকম একটা শেপ ফর্ম হয়ে যাবে, তাই না? তো আমি একটা 3D শেপ পাচ্ছি। একটা কাগজের টুকরোকে আমি যদি ট্রাপিজিয়াম বানিয়ে এরকম গোল 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 আমি ঘোরাতে থাকি, এই এই দুই সাইডে আমি হাত দিয়ে ধরে যদি গোল গোল ঘোরাতে থাকি, তাহলে এরকম একটা 3D শেপের আমি পেয়ে যাবো, তাই না? তাই বললাম যে এইখান থেকে এইটুকু এরকম একটা গোল, এরকম এই একটা শেপ পাবো, এই দিকেরটা একটা কোণ পেয়ে যাব, আর এই দিকেরটাও এরকম গোল, এই একটা কোণ পেয়ে যাব। আর মাঝখানের এইটুকু কি পড়ে থাকবে না, মাঝখানের এইটুকু সিলিন্ডার শেপ আমি পেয়ে যাবো, তাই না? 3D শেপ পেয়ে গেলাম। তবে 3D শেপে কি দেখতে পাচ্ছি, দুটো কোণ তৈরি হচ্ছে আর একটা সিলিন্ডার তৈরি হচ্ছে। ঠিক আছে। তো এইটারই ভলিউম জিজ্ঞেস করেছে, এই পুরো ফিগারটার ভলিউম জিজ্ঞেস করেছে। আচ্ছা, একটা কথা বলো, এই সাইডে যে কোণটা আছে, এখান থেকে এত পর্যন্ত হাইট হয়ে যাবে এই কোণটার, যেটাকে আমি H1 নাম দিলাম। আচ্ছা, এই দিকের যে কোণটা আছে, এখান থেকে এত পর্যন্ত এই হাইটটার নাম দিলাম H2। আচ্ছা, এখান থেকে এত পর্যন্ত যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে 12, কেননা উপরের এইটুকু 12, তাহলে সিলিন্ডারের হাইট আমি 12 পেয়ে গেলাম। আর এই কোণ দুটোর হাইট H1 প্লাস H2, এটা ইকুয়াল টু কত পাবো না, নিচের টোটালটা হচ্ছে 18, 12 মাইনাস করলে, 18 থেকে 12 মাইনাস করলে H1 প্লাস H2 আমি 6 পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি যদি এই সিলিন্ডারের ভলিউম বের বের করতে চাই, তাহলে ভলিউম অফ সিলিন্ডার, ভলিউম অফ সিলিন্ডার কত হবে এখান থেকে, পাই r স্কোয়ার এইচ আমরা জানি, তার মানে পাই আর কত হয়ে যাবে, এটা রেডিয়াস এখানে দেখতে পাচ্ছি আমরা 8, তাই না? কেননা এখান থেকে এইটুকু হাইট বলে দিয়েছিল, এই হাইটটাই তো এটা রেডিয়াস হয়ে যাবে, এই কোণেরও রেডিয়াস আর এই সিলিন্ডারেরও রেডিয়াস। তার মানে 8×8 = 64 গুণ পাই r স্কোয়ার এইচ, তার মানে এইচ কত হবে, এইচ হচ্ছে 12। তার মানে এখান থেকে 12 পেয়ে গেলাম আমি। এবার এটার সাথে, আচ্ছা, ভলিউম, টোটালটার ভলিউম একবারে বের করে, সরি, প্লাস 1/3। আচ্ছা, এই দুটো আমি যদি কোণের আমি ভলিউম বের করতে চাই, 1/3 পাই r স্কোয়ার এইচ হয় আমরা জানি, তার মানে 1/3 পাই, দুটোরই আর সেম, তার মানে আর হচ্ছে 8, 64। এবার ব্র্যাকেটে এটা 1/3 পাই r স্কোয়ার যদি কমন নিয়ে নিই, ব্র্যাকেটে কত পড়ে থাকবে, H1 প্লাস H2, ওইটারই ভ্যালু আমি কত বের করেছি, 6, ওটাই আমি বসিয়ে দিলাম। তবে 3×6, এখানে কথা হচ্ছে 64 পাই আমি কমন নিতে পারি, তাহলে এখানে 12 পড়ে থাকবে, প্লাস 64 পাই কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে 2 পড়ে থাকছে, 12, 13, 14, 14 4 14 56। আর তার মানে এখানে কত বেরোচ্ছে এটা, 896।
নেক্সট অঙ্ক বলছে সিলিন্ডার ইজ ফিল্ড টু 3/5 of volume. It is then filled so that the level of water coincides with one edge to its bottom and top edge of the opposite side. In the process বলছে 13 লিটার of water is filled মানে নষ্ট হয়ে যায়। What is the volume of the cylinder? সিলিন্ডারের ভলিউম কত হবে? খুব সোজা একটা ম্যাথ, কিছুই নেই এটাতে। না কি বলছে, একটা সিলিন্ডার আছে, আমার কাছে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারে আমি জল ভর্তি করে রেখেছি। আচ্ছা, জল কতটা ভর্তি করে রেখেছি? ফিল্ড বলছে 3/5 অফ ভলিউম, মানে পুরোটা যদি 5 ভলিউম হয়, এটার 3 অংশ, 3 অংশ এখানে জল ভর্তি আছে। এবার বলছে এটাকে টিল্ট করে দেওয়া হয়েছে, মানে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এরকম সিলিন্ডারকে আমি ঘুরিয়ে দিয়েছি, তো এরকম করে বেশি পাতলা হয়ে গেল। তো এরকম করে আমি যদি সিলিন্ডারকে ঘুরিয়ে দিই, জলটা কিরকম হয়ে যাবে? না, জলটা এরকম পজিশনে চলে আসবে, তাই না? জলটা এরকম পজিশনে চলে আসবে। আচ্ছা, এরকম পজিশনে আসার ফলে কি হবে? যতটা জল ভর্তি ছিল তার থেকে একটু জল আমার এই কানার থেকে পড়ে যাবে, তাই না? আচ্ছা, কতটা পড়বে? তার মানে মাঝখান বরাবর দেখতে পাচ্ছি এখান থেকে একটা দাগ টেনেছি আমি, তার মানে গোটা সিলিন্ডার যদি 5 হয়, এইটুকু 2.5 ইউনিট হবে, উপরেরটা 2.5 ইউনিট হবে, তাই না? টোটালটা বলছে 5। ওকে, তার মানে জল এখান থেকে কতটা পড়ে গেছে? আগে 3 ছিল, এখন 2.5 হয়ে গেছে, মানে 0.5 ইউনিট জল পড়ে গেছে। এটার ভ্যালু কোশ্চেনে দিয়েছে 13 লিটার। তাহলে এখান থেকে 5-এর ভ্যালু কত হবে? 5-এর ভ্যালু একটা শূন্য এখানে লাগিয়ে দেবো, 130 লিটার। আর 5-এর ভ্যালুই আমাকে বের করতে হবে, কেননা 5-এর ভ্যালুই হচ্ছে গোটা সিলিন্ডারের ভলিউম, 5 ইউনিট। তার মানে গোটা সিলিন্ডারের ভলিউম কত? 130 লিটার। উম, এটা কি বলছে? ফ্রম এ সার্কুলার শিট অফ পেপার অফ রেডিয়াস বলে দিচ্ছে 15 সেমি, এ সেক্টর অফ এরিয়া 20% ইজ রিমুভড। আচ্ছা, 20% রিমুভ করে দেওয়া হয়েছে শীটের থেকে, তার মানে বাকি কতটুকু পড়ে আছে? 80% আমি ইউজ করব, 80% ইউজ করব আমি। ইফ দ্য রিমেনিং পার্ট ইউজ টু মেক এ কনিক্যাল সারফেস, তার মানে বলেছিলাম একটা শীট থেকে এরকম আমি যদি কোণে রূপান্তরিত করি, তাহলে এখান থেকে কি হয়? না, এটার আর্টাই হয়ে যায় এটার এল, তাই না? করেছিলাম আমি। আর এটার রেডিয়াস কত হয়ে যায়? এটার আর এর যত পার্সেন্ট আমি ইউজ করছি, এটা ততটা এখানে এটার আর হয়ে যায়, ঠিক আছে? তার মানে আমি বুঝতে পারছি যে এখানে কি হচ্ছে, শীট থেকে আমি কোণে রূপান্তরিত করছি, তার মানে এল ইকুয়াল টু এখানে আর হয়ে যাবে, যেটা কিনা 15 বলে দিয়েছে কোশ্চেনে। ছোট আর কি হবে? ছোট আর মানে হচ্ছে কোণের আর। কোণ, কোণের আর কি হবে এখানে? না, এইটার আর যত বড়, আর যত বড়, আর যত তার 80% হবে, তার মানে 80% আমি ইউজ করছি। 80% মানে কত? 80% মানে হচ্ছে 4/5, 3×5 = 15, 3×4 = 12 হয়ে গেল। ছোট আর মানে কোণের আর। তো কোণের ভলিউম কি হবে? ভলিউম ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার, মানে 12 × 12 ইন্টু এইচ। আচ্ছা, এইচ বার করতে হবে আমাকে। তো এটা কি বেরোলো? এল বেরোলো। এল 15 বলে দিচ্ছে, আর এখানে 12 বলে দিচ্ছে, তার মানে এইচ পাইথাগোরাসে 9 চলে আসবে। 9 চলে আসবে, 3 দিয়ে কেটে দেবো। 144 × 9, 432 পাই। এটা অ্যান্সার। নেক্সট, এবারে এই অঙ্কটা কি বলছে? এখানে বলছে দ্য সাইড অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, 6, 8, 10 বলে দিচ্ছে। ফাইন্ড দ্য ভলিউম অফ অল সলিড সেপারেটলি বাই রোটেটিং দিস ট্রাইঙ্গেল অ্যালং অল সাইডস। অ্যালং হবে, অ্যালং অল সাইডস, মানে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলকে আমি যদি এইভাবে আঁকি, আমি বললাম যে এটা 6, এটা 8, এটা 10, ঠিক আছে? আমি অন্যভাবেও আঁকতে পারি। আমি বললাম যে এইভাবে আঁকি, আমি এইখানে 8 দিয়ে দিলাম, এখানে 6, এখানে 10 দিয়ে দিলাম, ঠিক আছে? আবার কি হবে? এখানে আরেকটা ফর্ম দেখানো হয়ে যাবে, যেটা কিনা
আমি বললাম যে এরকম ভাবে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে, এটা 10, এটা 6, এটা 8, ঠিক আছে। এবার বলছে কি যে এটাকে রোটেট করা হচ্ছে। আচ্ছা, যখন আমি রোটেট করব তখন একটা 3D শেপ পাবো আমি, তাই না? কিরকম 3D শেপ পাবো? আমি বললাম যে এই পারপেন্ডিকুলারটাকে স্থির রেখে আমি এইটাকে গোল গোল ঘোরাতে থাকলাম। এটা একটা কাগজের টুকরো, কাগজের টুকরোটাকে গোল গোল ঘোরাতে থাকলাম, তাহলে এইদিকেও একটা এরকম 3D শেপ চলে আসবে। মানে এটা একটা কি হয়ে গেল, একটা কোণের আকার পেয়ে গেলাম। এইদিকেও এটাকে গোল গোল ঘোরাতে থাকবো, এইদিকেও একটা 3D শেপ মানে কোণের আকার পেয়ে গেলাম। এটাকেও আমি এই বরাবর মানে 10 বরাবর এইদিকে আমি গোল ঘোরাতে থাকবো, তাহলে এইদিকেও একটা এরকম শেপ পেয়ে যাব, যেখানে কিনা এখানে দুটো কোণ উৎপন্ন হবে। ঠিক আছে। আচ্ছা, এইটাতে পরে আসছি। প্রথম দুটোতে আমি দেখে নিই যে এই দুটো কোণের ভলিউম কি হবে। আমি যদি এরকম ঘোরাতে থাকি, এটার এল দেখতে পাচ্ছি কত হয়ে যাবে, এল 10 হয়ে যাবে, তাই না? তার মানে এটার ভলিউম ইকুয়াল টু কি হয়ে যাবে, 1/3 পাই আর স্কোয়ার। আচ্ছা, আর কত, এখান থেকে 8 দেখতে পাচ্ছি আমি, তাই না? তার মানে 8 64, আর এইচ কত হয়ে যাচ্ছে এখানে, এইচ এই 6 হয়ে যাচ্ছে। এই পারপেন্ডিকুলারটাই হাইট হয়ে যাবে এই 6। তবে 3 দুগুণে 6, 64 দুগুণে 128 পাই। ঠিক আছে। আচ্ছা, এইটার ভলিউম কি হবে? এইটার ভলিউম এখান থেকে কত পাচ্ছি, 1/3 পাই আর স্কোয়ার। আর এখানে কত, 6 6 36 গুণ এখানে 8 হয়ে যাবে হাইট, 3 12 36, 8 12 96 পাই। এবার লাস্টের ফরমেশনে যখন আমি চলে আসছি, তখন এখানে দেখো দুটো কোণ উৎপন্ন হচ্ছে, এইদিকে একটা কোণ, এইদিকে একটা কোণ। আমি বললাম যে এই কোণের এটা রেডিয়াস হয়ে যাবে, এটা রেডিয়াস হয়ে যাবে, তাই না? তো আমি বললাম যে এই রেডিয়াসটা আমি পাবো কি করে, আর এইটুকু আমি বললাম যে এইটুকু H1 আর এইটুকু H2। তো এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি H1 প্লাস H2 এটা কত হবে, এটা 10-এর সমান হয়ে যাবে, তাই না? এই 10-এর সমান হয়ে যাবে। কিন্তু এটা রেডিয়াসটা কত হবে? আমি বললাম যে রেডিয়াস বের করা খুব সোজা। এইখানে যে রেডিয়াসটা পড়ছে, এই রেডিয়াসটা পারপেন্ডিকুলার হচ্ছে কিনা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে। এখানে 10 আছে, এখানে 6 আছে, এখানে 8 আছে, তার মানে এইখানে আমি এই রেডিয়াসটা টানছি, এটা আর, এটা পারপেন্ডিকুলার হচ্ছে। তার মানে এই আর বের করার ফর্মুলা আমরা জানি না? আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে শিখেছিলাম যে এখানে এই আর বের করার ফর্মুলা কি হয়ে যাবে না, 6 গুণ 8, এই দুটো গুণ 6 গুণ 8 ভাগ 10, 6টা 48, তার মানে 4.8 বেরিয়ে গেল রেডিয়াস। তাহলে এইটার ভলিউম কি হয়ে যাবে, 1/3 পাই এখানে আর স্কোয়ার। আচ্ছা, আর এখানে কত হয়ে যাবে, R1 স্কোয়ার। তার মানে আর এখানে হয়ে যাবে 4.8 গুণ 4.8 গুণ এইচ কত হয়ে যাবে, H1 প্লাস H2, এটা মিলিয়ে 10 গুণ 10 করে দিলাম। ঠিক আছে। তার মানে এখান থেকে কত হয়ে যাচ্ছে, একটা পয়েন্ট এখান থেকে সরে যাবে, তার মানে একটাই পয়েন্ট পড়ে থাকবে, 0.8 আর এখানে 765। তো তিনটেরই ভলিউম আমরা বের করে দিলাম। নেক্সট ওয়ান, এখানে কি বলছে, এ স্পিয়ার অ্যান্ড এ হেমিস্ফিয়ার হ্যাভ সেম ভলিউম, the ratio of their curved surface area, curved surface area রেশিও জানতে চেয়েছে। আচ্ছা, হেমিস্ফিয়ার আর স্পিয়ারের ভলিউম যদি সেম হয়, তাহলে আমি বললাম যে যদি স্পিয়ারের ভলিউম, তাহলে কি হয়, 4/3 পাই আর কিউব। তো টোটাল স্পিয়ারের আমি রেডিয়াস এখানে বড় আর ধরে নিলাম, আর যে হেমিস্ফিয়ার ওটাকে আমি ছোট আর ধরে নিলাম, তার মানে এখানে 2/3 পাই আর কিউব হয়ে যাবে। ওকে। তো 2 থেকে এখানে 2 বার কেটে যাবে, পাই থেকে পাই কেটে যাবে, 3 থেকে 3 কেটে যাবে। তাহলে এখান থেকে বড় আর বাই ছোট আর, এটার রেশিও কি হবে, 1/2 তার কিউব। তাহলে বড় আর বাই ছোট আর, এটার রেশিও কি হবে, 1। আর এখানে 2 এর পাওয়ার 1/3 কিউব রুট হয়ে যাবে, কিউব রুট মানে তো 1/3। ঠিক আছে। এবার বললাম যে এটা সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়। সারফেস এরিয়া, দেখো হেমিস্ফিয়ারের শুধু সারফেস এরিয়া বলেছে, টোটাল সারফেস এরিয়া কিন্তু বলেনি। টোটাল সারফেস এরিয়া বললে 3 পাই আর স্কোয়ার হয়ে যাবে, আর শুধু সারফেস এরিয়া বললে 2 পাই আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে 4 পাই আর স্কোয়ার বাই 2 পাই আর স্কোয়ার, এটাই হবে, তাই না? আচ্ছা, এখান থেকে 2 বার কেটে যাবে এটা, তাই তো? তার মানে 2 গুণ আর স্কোয়ার বাই আর স্কোয়ার পড়ে থাকলো। তার মানে 2 গুণ
আর স্কয়ার মানে 1, আর এটা আর স্কয়ার মানে 2 এর পাওয়ার 2/3। তার মানে এটা কথা হলো উপরে শুধু 2, নিচে 2 এর পাওয়ার 2/3। আচ্ছা, উপরে কিছু নেই মানে 1 আছে, ভাগের সময় আমরা পাওয়ার কি করি, বিয়োগ করি। 1 এর থেকে 2/3 বিয়োগ করলে কত হয়ে যাবে, 2 এর পাওয়ার 1/3 ইস টু 1। অপশন ডি ইজ কারেক্ট। এটা হচ্ছে একদম সহজ মেথড। রেশিওর মেথডেও আমরা করতে পারতাম। A cylindrical rod of iron whose height is বলছে 8 times its radius is melted and cast into spherical balls each of half the radius of cylinder। প্রত্যেকটা বলছে সিলিন্ডারের রেডিয়াস আর হাফ হয়ে যাবে। The number of such spherical balls মানে এখানে কতগুলো স্ফেরিক্যাল বল আমি বানাতে পারবো এটাই জিজ্ঞেস করেছে। তাহলে ভলিউম অফ স্পিয়ার, সরি, ভলিউম অফ সিলিন্ডার কত হচ্ছে, ভলিউমের রেশিও বের করছি আমরা, পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে কি বলছে, whose height is 8 times its radius। একটু ওয়েট করো, এখানে কানেকশন বারবার এরর হয়ে যাচ্ছে। একটু টাইম লাগবে। বারবার কানেকশনটা চলে যাচ্ছে, তো এবার একটু কানেকশন গেলে একটু ওয়েট করো, আবার জয়েন হয়ে যাবে। এটা কোথায় ছিলাম, হ্যাঁ এখানে সিলিন্ডারের আমি ভলিউম বের করছিলাম, তার মানে পাই আর স্কোয়ার রয়েছে। দেখো এখানে আর আমি কত ধরবো, সিলিন্ডারের এখানে রেডিয়াস আমি কত ধরবো, আমি বললাম যে সিলিন্ডারের রেডিয়াস আমি 2 ধরে নিই, তাহলে আমার সুবিধা হবে। কেন, কেননা এখানে আবার এই রেডিয়াসের হাফ করতে হবে যখন আমি স্পিয়ারের রেডিয়াস বের করবো, তাই না? তাহলে আমি 1 করে দিতে পারবো, পয়েন্টের কোনো ঝামেলা থাকবে না। ওই জন্য আমি বললাম যে স্পিয়ারের রেডিয়াস আমি 2 ধরে নিই, তার মানে পাই আর স্কোয়ার, 2 দুগুণী 4, কোন হাইট 8 টাইমস বলছে, তার মানে 8 দুগুণী 16 হয়ে যাবে। আর স্পিয়ারের কথা হবে 4/3 পাই আর কিউব, তার মানে 1 এর কিউব হয়ে যাবে। তো এখান থেকে কিছু কাটাকাটি যাচ্ছে, 4 থেকে 4 কেটে যাবে, পাই থেকে পাই কেটে যাবে, তার মানে 3 ষোলো 48 ইস টু 1। তার মানে
এক এক ইউনিটের কতগুলো স্ফেরিক্যাল বল বানাতে পারবো? আমি 48টা বানাতে পারবো। ঠিক আছে, কারণ এটার ভলিউমের রেশিও 48 আর 1 চলে এসছে, তার মানে 48 ইজ দ্য কারেক্ট আনসার। সিলিন্ডার টপ বলছে অফ রেডিয়াস 12 সেমি কন্টেন্স ওয়াটার আপ টু ডেপথ অফ 20 সেমি। এরকম একটা সিলিন্ডার আছে, ওয়াটার আছে এটার মধ্যে, ওয়াটার আছে। এবার কি বলছে? স্ফেরিক্যাল আয়রন বল ইজ ড্রপড ইনটু দ্য টাব। একটা স্ফেরিক্যাল আয়রন বল এটার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, তার ফলে কি হয়েছে না, এখানে যে সিলিন্ডারটা আছে আমাদের, সিলিন্ডারের জলের লেভেল আগে এত পর্যন্ত ছিল, এখন এতটা বেড়ে গেছে জলের লেভেল। তার মানে এই জলের লেভেল, এই ভলিউমটা ইকুয়াল টু স্ফেরিক্যালের ভলিউম বলতে পারি। মানে এখানে V1 ইকুয়াল টু V2 আমি বলতে পারি। এই ভলিউম দুটো আমি ইকুয়াল করে দেবো, আর কিছুই না। এখন এখন বলছে যে রেজড বাই কত হয়েছে, 6.75। তার মানে এইটুকু 6.75, এটা আমি কি পেয়ে গেলাম, এটা আমি হাইট পেয়ে গেলাম। তার মানে 4/3 পাই আর কিউ, এটাই না ইকুয়াল টু পাই আর স্কোয়ার কত, 12 স্কোয়ার গুণ 6.75 লাগিয়ে দিই। তাহলে এখান থেকে পাই কেটে যাবে, আর আর কিছু দিয়ে কাটা যাচ্ছে এখানে 12, তাই না? তার মানে 12 গুণ 12, 4 দিয়ে কাটলে 3×4 = 12, আর ওইদিকে 9 হয়ে যাচ্ছে। তার মানে আর কিউব ইকুয়াল টু কত পাচ্ছি, একটা 3, একটা 3, আর এখান থেকে আর একটা 3 বের করে নেবো আমি, 3×4 = 12, এখান থেকে 4 পরে থাকছে আমার। তাহলে 4 গুণ 6.75 কি হলো? আবার চলে গেছিল নাকি? আমি তো একা একা বকে যাচ্ছিলাম, বুঝতে পারিনি। যেটা গুণ করলে কত হচ্ছে, এখান থেকে 4×4 = 24, তার মানে এখান থেকে 3 এর কিউব গুণ এখান থেকে 27 পেয়ে যাচ্ছি, মানে আর এখান থেকে 9 পেয়ে গেলাম। আর এখান থেকে 9 পেয়ে গেলাম। এখন কে জয়েন করছে? এবং রেডিয়াসটা জানতে চেয়েছে এখানে, তার মানে 9 হচ্ছে অ্যান্সার। Two solid right cones of equal height বলছে আর radius R1 and R2 are melted and made to form a solid sphere of radius বলছে এখানে বড় R, then the height of the cone, কোণের হাইটটা কত হবে? বার করে দাও, এখানে কিছুই নেই, টু সলিড কোণ বলছে ইকুয়াল হাইট, তবে দুটো সলিড কোণ দিয়ে তার মানে 1/3 পাই R1 স্কোয়ার এইচ, এখানে এইচই হবে কারণ ইকুয়াল হাইট বলে দিয়েছে এখানে, তার মানে এখানে 1/3 পাই R2 স্কোয়ার ইন্টু এইচ, এটাই ইকুয়াল টু টু ফর্ম বলছে সলিড স্পিয়ার, কারণ স্পিয়ারের কথা হচ্ছে 4/3 পাই আর কিউব, তার মানে বড় আর কিউব। দেন দ্য হাইট অফ দ্য কোন, কোনের হাইট জিজ্ঞেস করেছে, তার মানে এখান থেকে এইচটা আমি কমন নিয়ে নিতে পারি, এইচ কমন নিয়ে নিতে পারি, আর 1/3 থেকে 1/3 এখানে কমন নিয়ে নিচের 3টা কেটে গেল, আর এখান থেকে পাইটাও কমন নিয়ে পাই কেটে যাবে। তো এইচ ইকুয়াল টু এখানে কত পড়ে থাকছে, আর কিউব বাই R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। তো অ্যান্সার কত হয়ে যাবে? আচ্ছা, 4, 4 তো পড়ে আছে এখানে, 4 হয়ে যাবে তাহলে।
দ্য টোটাল নাম্বার অফ স্ফেরিক্যাল বুলেটস ইচ ডায়ামিটার বলছে 5 decimeter that can be made by utilizing the maximum of a rectangular block of lead with বলছে 11 মিটার লেন্থ 10 মিটার breadth and 5 মিটার width is assumed that এখানে পাই বলে দিচ্ছে 3 এর থেকে বড় হবে। পায়ের ভ্যালু জানি 3.174 আসে 147। তো এখান থেকে কত হয়ে যাবে আমি জানি না, কতগুলো বানানো যাবে, আমি n ধরে নিলাম। ওকে, কিন্তু 4/3 পাই আর কিউব ইচ, এখানে ডায়ামিটার বলছে 5 ডেসিমিটার। পায়ের ভ্যালু তাহলে 3 এর থেকে আহ, তার মানে 1/64, আর এখান থেকে 11 × 10 × 5 মিটারে কনভার্ট করে নিলাম আর কিছু। তাহলে এখানে 4 16 64 পাই, এখানে n ইকুয়াল টু কত হচ্ছে 348। টি বাই পাই চলে আসবে কেন? পাই বলছে যে 3 এর থেকে বড় হবে, তার মানে এদিকে আমি যদি 1 রেখে দিই, তার মানে এইদিকে কত হচ্ছে 3/পাই হচ্ছে, তাই না? 3/পাই হচ্ছে, তার মানে এইটার ভ্যালু মোটামুটি কত চলে আসছে আমি দেখতে পাচ্ছি যে এইটার কাছাকাছি হবে, অ্যাপ্রক্সিমেট এখানে বেরোবে। যেহেতু পায়ের ভ্যালু এরকম বলে দিয়েছে 22/7 না বসাতে পারছি, আমি 3 পয়েন্ট না দিয়েও আমি বসাতে পারছি। বলো, বুঝতে না পারলে বলো। কেন এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে কি 3/পাই, পায়ের ভ্যালু জেনারেলি কি হয় 3.1, এখানে সামথিং আছে, মানে 3 এর থেকে বড় দেখতে পাচ্ছি, 3/, এখানে আছে, তার মানে এখানে নিচে বড় সংখ্যা আছে, এটার সাথে গুণ করতে হচ্ছে, এটা 8800-কে, তার মানে এটার থেকে নিশ্চয়ই কম হয়ে যাবে আমার ভ্যালু। ওটাই বলছে বি অপশনটা, যে 8800 থেকে কম হবে। নেক্সট, লেট এ অ্যান্ড বি বলছে টু সলিড স্পিয়ার such that the surface area of B is বলছে 300% higher than the surface area of A. The volume of A is found to be K% lower than the volume of B. The value of K must be. তাহলে K এর ভ্যালু কত হবে? দেখো A আর B দুটো আছে, ঠিক আছে। আমি যদি এরিয়ার কথা বলি, তাহলে এরিয়া এখানে কি হয়ে যাবে, এটা যদি 100 ধরি, এটা বলছে 300% হায়ার দ্যান, তার মানে 400 হয়ে যাবে এটা, তাই তো? এটা এরিয়ার রেশিও পেয়ে গেলাম। আচ্ছা একটা কথা বলো, তাহলে এরিয়ার রেশিও এখান থেকে আমি কত পেলাম 1:4 পেলাম এরিয়ার রেশিও। আচ্ছা তাহলে আর এর ভ্যালু কত হবে? এরিয়ার থেকে আমি জানি আর এ আসতে গেলে কি করতে হবে, স্কোয়ার রুট করতে হবে, তার মানে 1:2 পেয়ে গেলাম এখান থেকে। আচ্ছা ভলিউম করতে গেলে আমি কি জানি না, আর কে কিউব করতে হবে ভলিউম, তার মানে 1:8 পেয়ে গেলাম আমি, তাই না? তার মানে এখান থেকে কতটা এখান থেকে বেড়ে গেল, তার মানে এখান থেকে 7, কতর উপরে 8, তার মানে কত হচ্ছে 87.5। 7/8 দেখে আমি বলতে পারতাম 87.5%। নেক্সট, there is a right circular cone of base radius বলছে 4 সেমি and 10। A cylinder is to be placed inside the cone with বলছে one of the flat surface resting the base of the cone. Find the largest possible total surface area of cylinder. আচ্ছা তার মানে
আমার একটা কোণ আছে, এটা হচ্ছে এই বেস, এই বেসের উপরেই বলছে দাঁড় করানো আছে সিলিন্ডার। সিলিন্ডার এরকম হয়ে যাবে, এটাও সিলিন্ডারের বেস। ওকে, এটাও সিলিন্ডারের বেস হবে। দেয়ার ইজ এ সার্কুলার কোণ, বেস রেডিয়াস বলছে 4 আর 10। তো বেস রেডিয়াস 4 আর হাইটটা 10 বলে দিচ্ছে, হাইট 10। A cylinder is to be placed inside the cone, the flat surface is resting on the cone's handle, largest possible total surface. আচ্ছা একটা কথা বলো, এখান থেকে tan থিটা ইকুয়াল হবে কি হবে না? tan থিটা এখান থেকে ইকুয়াল হবে, তবে tan থিটা এখানে কত দেখতে পাচ্ছি? 10/4, 5/2, তাই না? তার মানে এখান থেকে আমি যদি এই রেডিয়াস টেনে দিই, এটাও 5 আর 2 এর রেশিওতে আসবে। আমি বললাম যে এইটুকু যদি 5R হয়ে যায়, এখান থেকে এইটুকু 2R হবে। হবে কি হবে না? কেননা এই দুটো তো সিমিলার ট্রায়াঙ্গেল হচ্ছে, তাই না? সিমিলার ট্রায়াঙ্গেল হলে সবগুলো রেশিও ভাই সমান হবে। তাহলে এখান থেকে 5R আর 2R রেশিও পেয়ে গেলাম আমি। আচ্ছা তাহলে এইখান থেকে এইটুকু সিলিন্ডারের হাইট কত হবে? টোটালটা এখানে হাইট বলে দিয়েছে 10, তাহলে সিলিন্ডারের এইটুকু হাইট কত হয়ে যাবে? 10 থেকে আমি যদি 5R মাইনাস করে দিই তাহলে আমি পেয়ে যাবো। হ্যাঁ পেয়ে যাবো। 10 থেকে আমি 5R মাইনাস করে দিলাম। আচ্ছা টোটাল সারফেস এরিয়া এটার কত বেরিয়ে যাবে? টোটাল সারফেস এরিয়া, এবার আমার কি বাকি না, শুধু এখান থেকে এইটুকু বাকি। আর আচ্ছা আর এর ভ্যালু কত হবে ভাই? আর এর ভ্যালু বের করতে পারবে? আর এর ভ্যালু কি করে বের করা যাবে? আর এর ভ্যালুটা কি করে বেরোবে বলো কেউ? সিলিন্ডারের আর এর ভ্যালুটা কি করে বের করবো? এটুকু 2R পেয়ে গেলাম, এটুকু হাইট পেয়ে গেছি 10 - 5R। ভালো কথা। আচ্ছা আমি এরকম করতে পারি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা রেশিও আমি কত পেয়ে গেছি এখান থেকে? এটা 10, এটা 4 বলে দিচ্ছে, এটা 5 আর 2 এর রেশিও পেয়ে গেছি, তাই না? এবার টোটালটা এখানে 5 আর 2 এর রেশিওতে ডিভাইড হয়ে যাবে, তাহলে 5, তার মানে এখান থেকে 6R হয়ে যাচ্ছে। 10 - 6R, এটাই তো ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে আর ইকুয়াল টু এইদিকে কত হয়ে যাবে? 10, তার মানে 5/3। তাহলে টোটাল সারফেস এরিয়া আমি যদি বের করতে চাই, 5 2R, 2R প্লাস 10 - 5R, তাহলে এখান থেকে 2 × 4, 2, এখান থেকে 3, এটা তো ম্যাক্সিমাম ভলিউম পেয়ে যাবো, মানে 10R - 3R²। ঠিক আছে, তাহলে এখান থেকে 4 পাই, আর এর ভ্যালু এখানে পুট করে দিই 50/3 - 25/3, তাহলে এখান থেকে মোটামুটি আমি পেয়ে যাচ্ছি 100 পাই, মানে এখান থেকে 25, 100 পাই/3, শুধু 3 পড়ে থাকছে, 3 কাটা গেল। এরকম কিছু অ্যান্সার আসছে। অপশনে যদি এটা থাকে তো ভালো, এখানে কোনো অপশন দেয়নি।
নেক্সট বলছে দ্য টপ এন্ড দ্য বটম রেডিয়াস অফ ফার্স্ট টার্ম কোণ বলে দিয়েছে। আচ্ছা ফার্স্ট টার্ম কোণ কিরকম হয় না, উপর থেকে কোণের অংশটা কাটা থাকবে, এটাই হচ্ছে ফার্স্ট টার্ম কোণ। এবার বলে দিচ্ছে অফ সলিড কোণ আর 3 সেমি অ্যান্ড 6 সেমি, তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে 3, এখান থেকে এইটুকু হচ্ছে 6। হাইট বলে দিচ্ছে 8, হাইট বলে দিচ্ছে 8। দেয়ার ইজ আ কনিক্যাল ক্যাভিটি, দা হাইট বলছে 3 সেমি, তো 3 সেমি হাইট, এখান থেকে এইটুকু 3, কনিক্যাল ক্যাভিটি। ওকে, আমি রেডিয়াস বলছে 6, রেডিয়াস 6। অ্যাট দ্য বটম দ্য অ্যামাউন্ট অফ দ্য মেটেরিয়াল অফ দ্য সলিড, মানে এই সলিড মেটেরিয়ালটা কত হবে, তার মানে আমি বললাম যে ভলিউম অফ ফার্স্ট টার্ম, ভলিউম অফ ফার্স্ট টার্ম মাইনাস করে আমি যদি দিই ভলিউম অফ কোন, মানে এইটুকু কেটে দিচ্ছি, তাহলেই তো রিমেনিং এই সলিড পড়ে থাকবে, তাই না? তো ভলিউম অফ ফার্স্ট টার্মের ভলিউম কত হয়, 1/3 পাই বড় আর স্কোয়ার ছোট আর স্কোয়ার প্লাস বড় আর ইন্টু ছোট আর। তার মানে এখানে তিন দিকে 9, 6 6 36, 3 6 18, কোন হাইট কত 8 মাইনাস ভলিউম অফ কোন কত হচ্ছে 1/3 পাই, আর এখান থেকে আর কত 6 6 36 গুণ 3, তো 3 থেকে 3 কেটে যাবে। আর এখান থেকে কত হচ্ছে এটা, তার মানে এখান থেকে 3 থেকে 9, 3 12 36, 3 6 18, 6 7 8 20 21 পাই, 8 একে 8, 8 দুগুণে 16 পাই মাইনাস 36 পাই ইকুয়াল টু 132 পাই। এটা answer। কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, কোথাও যদি কোনো রকম ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো। নেক্সট, a sphere of radius বলছে 2 সেমি is put into water contained a cylinder of a base radius বলছে 4, if the sphere is completely immersed to water into the water level the cylinder rise by, তার মানে যতটা ওখানে ওয়াটার লেভেল রাইজ করবে ততটাই এখানে স্পিয়ারের ভলিউম হয়ে যাবে। তার মানে ভলিউম অফ স্পিয়ার কত হচ্ছে 4/3 পাই আর কিউব, তার মানে 8 ইকুয়াল টু পাই আর স্কোয়ার, বেস রেডিয়াস 4 4 16 গুণ এইচ, যতটা এইচ এখানে হবে ততটাই না এই স্পিয়ারের ভলিউম হবে, ওই জন্য ডাইরেক্ট আমি এটার সাথে করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে পাই কেটে যাবে, 4 4 16, 4 4 16, এটা এইচ, হ্যাঁ 4 4 16, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তার মানে এইচ এখান থেকে কত পেয়ে যাচ্ছি 2/3 সেমি, এতটা রাইজ করবে, এটাই অ্যান্সার। সলিড মেটালিক স্পিয়ার অফ রেডিয়াস বলছে কত 8 সেমি মেল্টেড ফ্রম বলছে 64 ইকুয়াল স্মল সলিড স্পিয়ার, the ratio of the surface area of the sphere to that the smaller sphere। আচ্ছা ভলিউমের রেশিও কত পাচ্ছি এখানে, তার মানে 8 এখানে 64 আর 1, যেহেতু 64টা বলছে ইকুয়াল স্মল সলিড স্পিয়ার করা যাবে, তার মানে 1 ইউনিটের নিশ্চয়ই আমি 64টা বানাতে পারবো, ওই জন্য 64 গোটাটার আমি ভলিউম ধরে নিলাম। ওকে, তার মানে এখান থেকে আর এর ভ্যালু কত চলে আসবে 4:1 চলে আসবে। আচ্ছা সারফেস এরিয়ার রেশিও কত চলে আসবে 16 আর 1, সব থেকে সহজ পদ্ধতি এটা। আমার রিয়েল ভ্যালু ইউজ করার কোনো দরকারই নেই, রিয়েল ভ্যালু আমরা ইউজ করবো না, এইসবের ক্ষেত্রে আমরা রেশিও দিয়েই করে দিই। আমরা দেখে নিই যে কতগুলো এখানে হচ্ছে, তার মানে এক এক করে 64টা আমি বানাতে পারবো। এটা হয়ে গেল, আবার করবে বাড়িতে। A spherical ball of maximum possible volume is placed inside a right circular cone of height বলছে h unit, if the radius of the base of the cone equal to the height equal to h by root 3 unit বলছে, then the ratio of the volume of sphere to that the cone, তার মানে 4/3 ভলিউম কত হয়ে যাবে 4/3
পাই 1 বাই এখানে √3 দেখতে পাচ্ছি, তাই না? তোমার √3 এর কিউব করলে কত হবে? 3√3। 1/3 পাই r²h √3। আচ্ছা, কেন হচ্ছে এটা? কেন হচ্ছে, কোনো ডাউট আছে? এটা যদি ভিতরে স্ফিয়ার হয়ে যায়, এই লেন্থ, এটা কত বলছে? spherical ball the maximum possible volume is placed, তো ম্যাক্সিমাম ভলিউম পসিবল প্লেসড আমি বসিয়ে দিয়েছি। রাইট সার্কুলার কোন এইচ বলছে এটার হাইট, হাইট বলছে এইচ ইউনিট। দ্য রেডিয়াস অফ দ্য রেডিয়াস অফ বেস অফ দ্য কোন ইজ বলছে ইকুয়াল টু দ্য হাইট h/3। তার মানে এইটাকেই আমি √3 ধরে নিলাম, তাহলে এটাও 1 হয়ে যাবে। 1 আর √3 এর রেশিও, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 60 ডিগ্রি হচ্ছে। এটা 2 হচ্ছে, তার মানে এইদিকেও 2 হয়ে যাবে। রেশিও আমরা পড়েছিলাম, তার মানে এটাও এইদিকে 1 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা হাইট আমি কত পেয়ে গেলাম? না, √3 পেয়ে গেলাম। আচ্ছা, তার মানে এখান থেকে এটাকে আমি যদি সেন্টার ধরে নিই, তার মানে গোটাটা কত হচ্ছে? √3/2। √3/2 এটাই না ইকুয়াল টু এ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে না এটা কি পেয়ে গেলাম? একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। মানে √3/2/a। তার মানে এখান থেকে √3 তো নিচে চলে আসবে, তাই না? কেননা এখানে আমি কি পাচ্ছি? a/√3, a/2√3, এটাই না ইকুয়াল টু 1/√3। এর ভ্যালু এখানে কত? 2 পাচ্ছি, 2 থেকে 2 কেটে গেল, তার মানে এখান থেকে 1/√3 পড়ে থাকলো শুধু। এই জন্য রেডিয়াস এটার কত হয়ে যাচ্ছে? শুধু 1/√3। এটার কিউব করে দিয়েছি, 3√3 হয়ে গেল। ওকে। আচ্ছা, রেডিয়াস কত বলছে? এই যে 1 পেয়েছি আমরা, এই যে 1 রেডিয়াস। হাইট কত বলছে? √3 বলছে, এই টোটালটা হচ্ছে √3। ওকে। এবার এখান থেকে ক্যালকুলেশন করে দেবো, আর কিছুই নেই। এবার নিচের এই 3 থেকে 3 কেটে যাবে, পাই থেকে পাই কেটে যাবে, √3 এদিকে গিয়ে গুণ হয়ে যাবে, তার মানে 4:10⁹, 4:9 পেয়ে গেলাম। এটাই হচ্ছে অ্যান্সার। কিচ্ছু না, শুধু এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হবে, এটা বুঝতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। এটা হোমওয়ার্ক থাকবে, একবার চেষ্টা করবে, না পারলেও করে নেবো। এই টাইপের ম্যাথ গুলো দেখে নিই যে এরকম থাকলে আমরা কি করব, এগুলো খুব পরীক্ষায় দেয়। দ্য হাইট অফ এ বলছে সলিড সিলিন্ডার ইজ 4 সেমি অ্যান্ড বেস রেডিয়াস বলছে 3। সিলিন্ডার, বেস রেডিয়াস বলছে 3, এখানে বলছে 4। হাইট, a cone is same height and same radius is extracted from the cylinder, find the total surface area of the remaining solid। আচ্ছা, এখান থেকে আমি যদি একটা কোণ কেটে নিই, একটা কোণ কেটে নিই, তাহলে কিরকম ফর্ম হয়? তাহলে কিরকম ফর্ম হবে? এখান থেকে নিচের এই টোটালটা উড়ে যাবে, শুধু এখান থেকে এরকম পড়ে থাকবে, তাই না? দেখো, একটা কথা সবসময় মনে রাখবে, যে কোনো সিলিন্ডারের যে ভলিউম হয়, কোণের ভলিউম তার 1/3 হয়ে যায়। মানে একটা সিলিন্ডারকে আমি কেটে কুটে 3টে কোণ বানাতে পারবো। বোঝা গেল? একটা সিলিন্ডারকে কেটে আমি 3টে কোণ বানাতে পারবো। দেখো, একটা কোণ এখান থেকে বার করে নিয়েছি, তাহলে ভাই এখান থেকে এই দুটো কোণ এখান থেকে পড়ে থাকলো। মানে ভিতরের এই অংশটুকু, ভিতরের এই অংশটুকু 3D শেপ, তো ভিতরে দেখাতে পারছি না। ভিতরের এই অংশটুকু পড়ে থাকবে ফাঁকা, ওটার একটা সারফেস এরিয়া হবে। এইদিকে ভিতরে একটা পড়ে থাকবে ফাঁকা, ওটাও সারফেস এরিয়া হবে। আর এই বাইরের এই সারফেসটা তো হবেই, আর এই সারফেসটা আমরা নেবো। ঠিক আছে, এই টোটাল সারফেস এরিয়া জানতে চেয়েছে কত হবে। এবার বলো যে গোটা সিলিন্ডারের আমি যদি সারফেস এরিয়া জানতে চাই, তাহলে এইটা আর এইটা, এই গোটাটা তো মিলিয়ে যাবে, তাই না? আর ভিতর থেকে এখানে আছে, তাহলে টোটালটা আমি পেয়ে গেলাম 2π/h। ভিতরের এই একটা কোণ শেপে পড়ে থাকবে, এইদিকে কোণ শেপে পড়ে থাকবে, তাই না? হাফ কোণ, এই দিকের হাফ কোণ মিলিয়ে কত হচ্ছে? πr/l হয়ে যাচ্ছে। প্লাস উপরের এইটা পেয়ে যাচ্ছি, উপরের কত?
পাই আর স্কয়ার। এইটুকু শুধু মনে রাখবে যে একটা কোণ যদি কেটে নি সলিড কোনো একটা সিলিন্ডার থেকে, তাহলে এখান থেকে এইটাই আমাদের ইউজফুল হয়ে যাবে টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে, থ্রিটির সাথে। তার মানে 2 পাই আর 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 এইচ কত বলছে এখানে, 3 গুণ 4 প্লাস পাই আর এল, পাই গুণ 3 গুণ 5 এল প্লাস পাই আর স্কয়ার মানে পাই 9। এখান থেকে কত হচ্ছে, 3 4 12 × 24 পাই প্লাস 3 5 15 পাই প্লাস 9 পাই, 48 পাই আনসার। কোথাও কোনো রকম ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, কোথাও কোনো রকম ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। আগেই বললাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব দেয় এটা। On a rainy day, 60 semi of rain is recorded in a region. What is the volume of water collected in an open and empty rectangular water tank that measure দিয়ে দিয়েছে 12, 10 আর 50, কিন্তু 50 এখানে কি দিয়ে দিয়েছে, সেমিতে দিয়ে দিয়েছে। তার মানে 60 সেমি অফ রেন বলছে, তাই না? মানে 1 মিটার স্কোয়ারে এখানে রেনড্রপ কত কালেক্ট হয়, 60 সেমি বলছে, 60 সেমি। আচ্ছা ভলিউম এটার কত হয়ে যাবে, ভলিউম 12 × 10 গুণ এখানে 50 সেমি আছে। আচ্ছা 60 দিয়ে আমি যদি এটাকে 5.6, এবারে 72, এটা কি, তার মানে 1 2 3 এত লিটার। তাহলে বাড়িতে করে রাখবে। এই অঙ্কটা দেখো, এ কিউব অফ হোয়াইট চক ইজ পেইন্টেড রেড and then cut parallel to the side to form rectangular solid of equal volume. What percent of surface area of each of the new solid is not painted red? তার মানে দেখো পেইন্টেড থেকে যেগুলো পেইন্ট করা হয়নি সেটার রেশিও আমি যদি বের করি তাহলে এখান থেকে কত চলে আসবে। দেখো এটা যদি আমি বলে দিই এই চারপাশে আমি রেড 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 করেছি, তাহলে ভিতর দিকে এখানে কতগুলো পড়ে থাকছে, এক, এই ভিতর দিকে এই এক, এই দুই, আর এই নিচেরটা 3। তার মানে এই 3টে সারফেস এখানে পড়ে থাকছে। তার মানে 3টে সারফেস পেইন্ট হচ্ছে, 3টে সারফেস পেইন্ট হচ্ছে না। বোঝা গেল, 3টে সারফেস পেইন্ট হচ্ছে আর 3টে সারফেস পেইন্ট হচ্ছে না। তাহলে এখান থেকে রেশিও কত পাচ্ছি, 3 আর 3 এর, তাই না? What percent of surface area of each of the new solid is not painted red? Not painted red. তার মানে কতটা দেখতে পাচ্ছি, টোটাল আমি যদি দেখি 6, তার মানে 3 হচ্ছে আনপেইন্টেড। তার মানে এখান থেকে কত হচ্ছে ভাই, 50% হচ্ছে, তাই না? এরকম করে যদি দেখো এই 1 2 3
কেটে নেওয়া হলো, তাহলে এই ভিতরের এই 1, এই 2, এই 3, তিনটে সাইড তো আনপ্রিন্টেড থাকলো, তাই না? ওটাই আমি বার করে দিচ্ছি। এটা বলে আনসার কত হবে? সুইমিং পাথ বলছে 24 মিটার লং সাইড অ্যান্ড 15 মিটার ব্রড বলছে। ফাইনাল নাম্বার অফ ম্যান ডাইড ইন্টু দ্য বাথ অ্যান্ড হাইট অফ দ্য ওয়েভ ওয়াটার বলছে রাইজ বাই 1। ইফ দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ওয়াটার ডিসপ্লেস, আচ্ছা ওয়াটার ডিসপ্লেস হয়েছে বাই 1 ম্যান, কতটা এখানে দিয়ে দিয়েছে 0.1 সেমি কিউব। হাউ মেনি মেন আর দেয়ার ইন দ্য বাথ, তার মানে টোটাল কতটা ডিসপ্লেস হচ্ছে সেটা দেখতে হবে। আমি জানি না কতগুলো মেন। আচ্ছা এন নাম্বার ধরে নিলাম এখানে 0.1 সেমি কিউব। 24 গুণ 15 বলছে, গুণ 1/, এখানে কত বলছে 1 সেমি, রাইজ বাই 1 সেমি, তাহলে এখানে কত হয়ে যাবে? তাহলে এখানে এন ইকুয়াল টু কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 3×5 = 15, 5×20 = 100, আর 4 দিয়ে কাটলে 4, সরি 5 দিয়ে কাট 4, 4×6 = 24, 4×5 = 20, তাই না? 5 দিয়ে এদিকে কেটে যাবে, মানে 0 পয়েন্ট এইদিকে থাকবে 2, তার মানে 6×2 = 12, 3×6 = 18, 18×2 = 36, 36 জন মানে দরকার। ঠিক আছে, চলো বাকিগুলো কিছুই নেই, সেম টাইপের ম্যাথ আছে, বাকিগুলো হোমওয়ার্ক করে রাখো, বাকিগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো পারবে না সেগুলো বলবে। চলো আজকে এত পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা পিরামিড আর প্রিজম করবো। টাটা, বাই বাই।